যে নবী ৯০০ বছর ডেকেছিলেন তবু মানুষ শোনেনি। এটা সেই যুগের কথা যখন পৃথিবীতে মানুষ আল্লাহকে সম্পূর্ণ ভুলে গিয়েছিল। মূর্তির পূজা, পাপের ছড়াছড়ি, অন্যায়ের রাজত্ব। সেই সময় আল্লাহ একজন মানুষকে পাঠালেন, নূহ আলাইহিসসালাম। তিনি দাঁড়ালেন মানুষের সামনে, বললেন, ইয়া কওমি, হে আমার জাতি, আল্লাহকে ভয় করো, তার ইবাদত করো, মূর্তি ছাড়ো। মানুষ হাসল, তুমি পাগল, তুমি মিথ্যাবাদী, তোমাকে পাথর মারব। নূহ আলাইহিসসালাম থামলেন না। পরের দিন আবার গেলেন, পরশুও। বছর গেল, 10 বছর, 50 বছর, 100 বছর। কোরআনে আল্লাহ বলেছেন, নূহ আলাইহিসসালাম তার জাতিকে দাওয়াত দিয়েছিলেন 950 বছর। ভাবুন, 950 বছর, প্রতিদিন, প্রতিটি মানুষের কাছে। দিনে ডেকেছেন, রাতে ডেকেছেন, প্রকাশ্যে ডেকেছেন, গোপনে ডেকেছেন। কিন্তু মানুষ কানে আঙ্গুল দিয়েছে, কাপড় দিয়ে মাথা ঢেকেছে, যাতে নূহ আলাইহিসসালামের কথা না শুনতে হয়। শুধু কিছু মানুষ ঈমান এনেছে, সংখ্যায় কম। একদিন নূহ আলাইহিসসালাম আল্লাহর কাছে বললেন, রাব্বি ইন্নী বাউতু কওমি লাইলান ওয়া নাহারা। হে আমার রব, আমি আমার জাতিকে রাতে এবং দিনে ডেকেছি। তারপর বললেন, রাব্বি লা তাজার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা। হে আমার রব, পৃথিবীতে কোনো কাফেরকে রেখো না। সেটা ছিল একজন নবীর শেষ দোয়া, 900 বছরের পর। আল্লাহ বললেন, নৌকা বানাও। নূহ আলাইহিসসালাম নৌকা বানাতে শুরু করলেন। মরুভূমিতে পানি নেই, সমুদ্র নেই। মানুষ দেখে হাসে, পাগল মরুভূমিতে নৌকা বানাচ্ছে, বৃদ্ধ বয়সে মাথা নষ্ট হয়ে গেছে। নূহ আলাইহিসসালাম হাসির জবাব দেননি, কাজ করে গেছেন। নৌকা তৈরি হল, বিশাল। আল্লাহ বললেন, প্রতিটি প্রজাতি থেকে এক জোড়া করে তুলে নাও, তোমার পরিবারকে নাও, যারা ঈমান এনেছে তাদের নাও। তারপর যা হবার কথা ছিল হল। আকাশ থেকে বৃষ্টি শুরু হল, থামছে না, মাটি থেকে পানি উঠছে। কোরআনে আল্লাহ বলেছেন, ফাফাতাহনা আবওয়াবাস সামাই বিমাইন মুনহামির। আমরা আকাশের দরজাগুলো খুলে দিলাম প্রবল বৃষ্টির জন্য। পানি বাড়ছে, বাড়ছে, বাড়ছে। মানুষ পাহাড়ে উঠছে, পানি সেখানেও। নূহ আলাইহিসসালামের ছেলে, যে ঈমান আনেনি, পাহাড়ের দিকে দৌড়াচ্ছে। নূহ আলাইহিসসালাম ডাকলেন, ইয়া বুনাইয়া ইরকাব মাআনা। হে আমার ছেলে, আমাদের সাথে উঠে আসো। ছেলে বলল, না, আমি পাহাড়ে উঠব, পানি থেকে বাঁচব। নূহ আলাইহিসসালাম বললেন, আজ আল্লাহর হুকুম থেকে কেউ বাঁচাতে পারবে না, শুধু যে রহম পাবে। ছেলে শুনল না। ঢেউ এলো, ছেলে চলে গেল। নূহ আলাইহিসসালাম দেখলেন, তার চোখ ভিজে গেল। কিন্তু নৌকা চলছে, আল্লাহর হুকুমে। নূহ আলাইহিসসালাম বললেন, রাব্বি ইন্না ইবনি মিন আহলি। হে আমার রব, আমার ছেলে তো আমার পরিবারের। আল্লাহ বললেন, হে নূহ, সে তোমার পরিবার নয়, কারণ সে সৎ কাজ করেনি। যা তুমি জানো না, সে বিষয়ে আমার কাছে চেয়েও না। নূহ আলাইহিসসালাম বুঝলেন, বললেন, রাব্বি ইন্নী আউযু বিকা আন আসআলাকা মা লাইসা লি বিহি ইলম। হে আমার রব, যা আমি জানি না, সে বিষয়ে তোমার কাছে চাওয়া থেকে তোমার কাছে আশ্রয় চাই। এই দোয়া একজন নবীর সম্পূর্ণ আত্মসমর্পণ। পানি বাড়তেই থাকল, পাহাড়ও ডুবল, পুরো পৃথিবী। নৌকায় যারা আছেন তারা নিরাপদ, তরঙ্গের মধ্যে, কিন্তু নিরাপদ। কতদিন? ইতিহাসবিদরা বলেন 6 মাস, কেউ বলেন আরও বেশি। তারপর আল্লাহ বললেন, ইয়া আরদু ব্লাই মা আকি ওয়া ইয়া সামা ও আকলিআই। হে পৃথিবী, তোমার পানি গ্রাস করো, হে আকাশ থামো। পানি নামল, ধীরে ধীরে। নৌকা থামল জুদি পাহাড়ে। নূহ আলাইহিসসালাম নৌকা থেকে নামলেন, পা রাখলেন মাটিতে। পৃথিবী নতুন, পরিষ্কার, মানুষের পাপ মুক্ত। নূহ আলাইহিসসালাম হাত তুললেন, বললেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ বললেন, হে নূহ, নেমে আসো আমাদের পক্ষ থেকে শান্তি এবং বরকত নিয়ে তোমার উপর এবং তোমার সাথে যেসব জাতি আছে তাদের উপর। সেই দিন থেকে নূহ আলাইহিসসালামের বংশ থেকে নতুন মানবজাতি শুরু হল। এই গল্পে কি শিক্ষা? প্রথমত,
নূহ আলাইসালাম ৯০০ বছর থামেননি। আমরা কয়দিন চেষ্টা করে হাল ছেড়ে দিই? ধৈর্য মানে এটাই। দ্বিতীয়ত, নৌকা মরুভূমিতে বানিয়েছিলেন, মানুষ হেসেছিল, কিন্তু আল্লাহর হুকুম মানলেন। আল্লাহর হুকুম পালনে লজ্জা নেই। তৃতীয়ত, নূহ আলাইসালামের ছেলে নিজের বাবার সাথে না যেয়ে পাহাড়কে বিশ্বাস করেছিল। পাহাড় ডুবে গেছে, ঈমানই একমাত্র আশ্রয়। চতুর্থত, নূহ আলাইসালাম ছেলের জন্য দোয়া করেছিলেন। আল্লাহ বলেছিলেন, সে তোমার পরিবার নয়, সম্পর্ক রক্তের নয়, সম্পর্ক ঈমানের। পঞ্চমত, প্লাবনের পর পৃথিবী নতুন হল। কষ্টের পর সবসময় নতুন শুরু আসে। আজ তোমার জীবনে যদি মনে হয় চারদিকে পানি, পথ নেই, মনে রেখো, নূহ আলাইসালামের নৌকা ডোবেনি, কারণ আল্লাহ ছিলেন। তোমার জীবনেও আল্লাহ আছেন, নৌকা ডুববে না, কক্ষণো না। ইন্নাহু কানা আবদান শাকুরা, নিশ্চয়ই তিনি ছিলেন কৃতজ্ঞ বান্দা। নূহ আলাইসালামের মতো কৃতজ্ঞ হও, বিপদেও সুখেও সব সময়।